হাঁসের মাংস ভুনা। হাঁসের মাংসগুলো ছোট সাইজে কেটে নেব। 1 কাপ পেঁয়াজ, 1 টেবিলস্পুন আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টেবিলস্পুন মরিচ গুঁড়া, হাফ টেবিলস্পুন লবণ, 1 টেবিলস্পুন গরম মশলা, জাস্ট টিস্পুন বড় কালো এলাচ, জয়ত্রী জয়ফল গুঁড়া, 3টা এলাচ, 2টা দারচিনি, 250 গ্রাম তেল দিয়ে দিলাম। হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে কুক করতে থাকবো। ঢাকনা খুলে 2টা তেজপাতা দিয়ে দিব, যেটাকে আমি ভুলে গিয়েছিলাম দিতে, বাট তোমরা প্রথমেই অ্যাড করে দিতে পারো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। রান্না করার সময় মাঝে মাঝে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দেবো। হাঁসের মাংস কুক হতে অনেক সময় লাগে, তো ধৈর্য সহকারে রান্না করতে হবে। রান্না করার শেষে হাফ চামচ জিরার ফাঁকি দিয়ে দেবো এবং ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন প্রপারলি কুক হয়ে গিয়েছে, তাই সবার লাস্টে জিরার ফাঁকি অ্যাড করবে এবং কিছুক্ষণ চুলায় রেখে হয়ে গেল হাঁসের মাংস ভুনা। বাঁধাকপি দিয়ে ডিমের ভাজি। একটি কড়াইয়ে 1/4 কাপ তেল দিয়ে দেবো। 2টা এলাচ, 2টা দারচিনি, 1টা তেজপাতা, হাফ কাপ পেঁয়াজ, 2টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দেবো। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে কষাবো। জাস্ট টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া ও লবণ দিয়ে দেবো। একটা ডিম দিয়ে ভালো করে ফেটে নেব। বাঁধাকপি দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেবো এবং হালকা নেড়ে ছেড়ে উপর দিয়ে মরিচ এবং ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। 1 টিস্পুন ধনিয়া ছিটিয়ে দেবো। আবার নেড়ে ছেড়ে দেবো। হয়ে গেল বাঁধাকপি দিয়ে ডিমের ভাজি। মজাদার পায়ের রেসিপি। এখানে একটি গরুর 2টা পায়ের অংশ কেটে নেওয়া হয়েছে। আধা কেজি মাংস এক্সট্রা দেওয়া হয়েছে। 1 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচের পেস্ট, 1 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন টমেটো সস, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন বাদাম পেস্ট, 4টা এলাচ, 4টা দারচিনি দিয়ে দেবো। 1 চামচের মতো জয়ত্রী জয়ফল এবং কালো এলাচের ফাঁকি দিয়ে দেবো। ঘরের স্পেশাল গরম মশলা দিয়ে দেবো। হাত দিয়ে ভালোভাবে পায়ের অংশগুলো মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে। 1 কেজি পায়াতে 3 কেজি পানি দিতে হয়, আর এখানে 2 কেজি পায়া আছে, সেজন্য আমি 6 কেজি পানি দিচ্ছি। প্রথমে চুলার হাই আছে 10 মিনিটের জন্য বলকাবো। বলকানো শুরু হয়ে গেলে একবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে চুলার মিডিয়াম আছে 3 ঘন্টার জন্য বসিয়ে দেব। 3 ঘন্টা পর ঢাকনা খুলে দেবো এবং 1 টিস্পুন লবণ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে দেবো। 1 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দেবো এবং ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এবং একটা লেবুর রস পুরাটা দিয়ে দেবো। আবার নেড়ে চেড়ে দেবো এবং অন্য পাশে একটি কড়াইয়ে বাগারের জন্য 1/4 কাপ তেল দিয়ে দেবো। 4টা শুকনো মরিচ দিয়ে দেবো। 3টা তেজপাতা দিয়ে দেবো। 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেবো এবং ভালো করে নেড়ে চেড়ে দেবো। 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে আসলে বাগার দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে দেবো। উপর দিয়ে আদা কুচি এবং ধনিয়া পাতা ছিটে দেবো এবং হালকা নেড়ে চেড়ে দেবো। হয়ে গেল মজাদার পায়ের রেসিপি নলা মাছের ভর্তা। একটি কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে দেবো। 1 কাপ পেঁয়াজ দিয়ে দেবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে জাস্ট টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দেবো এবং ভালো করে মিক্স করে নেব। 1 টিস্পুন লবণ দিয়ে দেবো। 1 কেজি নলা মাছ সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। মাছগুলো দিয়ে দেবো এবং ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে পানি শুকার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম আঁচে। ঢাকনা খুলে দেবো এবং নেড়ে ছেড়ে দেবো। একটা লেবু উপর দিয়ে চিপড়িয়ে দেবো, ফলে টেস্ট আরো বেশি ভালো আসবে। উপর দিয়ে কাঁচামরিচ ছিটিয়ে দেবো এবং ধনেপাতাও ছিটিয়ে দেবো। সবগুলো মিক্স করে দেবো। হয়ে গেল মজাদার নলা মাছের ভর্তা। কলিজি। 2টা দারচিনি, 2টা এলাচ, 2টা তেজপাতা দিয়ে দেবো। আধা কাপ পেঁয়াজ দিয়ে দেবো। 1 টিস্পুন গরম মশলা দিয়ে দেবো। 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আধা কাপ তেল দিয়ে দেবো। 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। 1 টিস্পুন লবণ দিয়ে দেবো। সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে বসিয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। উপরে তেল চলে আসলে বুঝতে হবে যে রান্না হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে দেবো এবং ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য চুলায় আছে বসিয়ে রাখবো। হয়ে গেল কলিজি। একটি কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে দেবো। হাফ চামচ জিরা, হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো। 2 পিস শুকনো মরিচ দিয়ে দেবো। 2 পিস তেজপাতা দিয়ে দেবো। হালকা নেড়ে ছেড়ে নেব। জাস্ট টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দেবো এবং ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এখন আলু দিয়ে দেবো। আলু ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 টিস্পুন লবণ দিয়ে দেবো। জাস্ট টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দেবো আলু সিদ্ধ হওয়ার জন্য। আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেবো এবং আবার নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢাকনা খুলে দেবো এবং ভালো করে
আবার নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছ আলু সিদ্ধ হয়ে গেছে। আবার একটি কড়াইয়ে আধা কাপ তেল দিয়ে দেবো, দুটা এলাচ, দুটা দারচিনি, দুটা তেজপাতা দিয়ে দেবো, 1 কাপ পেঁয়াজ দিয়ে দেবো এবং কিছু কাঁচামরিচের কুচিও দিয়ে দেবো। নেড়ে চেড়ে দেবো এবং হালকা নরম হয়ে আসলে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আবার ভালো করে নেড়ে চেড়ে কষাবো। অল্প পানি দিয়ে দেবো। 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া দিয়ে দেবো। সবগুলো ভালো করে মিক্স করে নেব। সবগুলো ভালো করে কষাবো। 1 টিস্পুন লবণ দিয়ে দেবো, আবার মিক্স করে কষাবো। কলিজাগুলো দিয়ে দেবো এবং ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। কলিজাগুলো সিদ্ধ করা, তাই ভালো করে মিক্স করে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেবো এবং কাঁচামরিচগুলো দিয়ে দেবো। 1 টিস্পুন গরম মশলা দিয়ে দেবো। মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব। হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ময়দার ডো তৈরি করে নিয়েছি, এখন লিচির সাইজে পিস করে নেব। এখন ছোট ছোট লিচি করে নেব এবং একটা লিচি ভালো করে বেলে মাঝখানে হাফ করে নেব। লিচিগুলো কোন শেপে করে নেব, মাঝখানে আলু এবং গরুর কলিজা দিয়ে দেব। এখন ভালো করে ডো সিল করে দেব। তোমাদের একবার করে দেখাচ্ছি। একটি কড়াইয়ে তেল দিয়ে দেব। সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সিঙ্গারাগুলো ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছো এরকম একটা কালার হয়ে আসলে বুঝতে হবে যে সিঙ্গারাগুলো হয়ে গেছে।